যদিও পেপারের হেডলাইন হওয়ার মতো না, কুকুরকে পানি খাওয়াইছে। মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না। এক বাড়িতে 2 দিন যান পানি নিতে, তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানির খুলা বসছি নাকি? 10টা গালি দিয়ে বাড়ি করে দিবে। কুকুরকে পানি খাওয়ানো এটা কোনো ব্যাপার না, কিন্তু বুখারী শরীফে আছে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায়া জান্নাত বানায় নিছে। জান্নাত যে হইছে এই শব্দটাও বুখারীতে লেখা আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছে। বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে, মানুষ মারে নাই, বিলাই মারছে। কত বিলাই তো বস্তা বইড়া বাড়িতে ফালায়া দিলাম, দূর দূর নিয়া, ঠিক না? না ফালান নাই, না ফালায় না। सारा रात्र तहज नमाज पढ़ने वाली, सारा दिन रोजा रखने वाली, सारा दिन रोजा रखतो महिला, सारा बत्सर सारा रात्र इबादत करतो। बुखारी शरीफे वही हादिसेर भितरे এই কথা লেখা আছে, জাহান্নাম সৃষ্টি আল্লাহর পরিবার, সৃষ্টি আল্লাহর পরিবার। এক ব্যক্তি পাহাড় সমান কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে। ওইখানে এই কথা লেখা নেই যে সে চুরি করছে, সে জিনা করছে, কাউকে হত্যা করছে, এটা লেখা নেই। ওইখানে লেখা আছে কাউকে খোঁচা মারছে, কাউকে একটা গালি দিছে, কাউকে একটা থাপ্পড় দিছে, কাউকে একটা ধাক্কা দিছে, কাউকে একটা চিমটি দিছে, অনর্থক। তো কিয়ামতের দিন সওয়াবগুলা দিতে 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 নিঃশেষ হয়ে যাবে, তারপরও মানুষের হক থেকে যাবে। তখন ওই ব্যক্তিদের গুনাহ তার মাথায় চাপতে চাপতে চাপতে, যেখানে নেকি পাহাড় সমান ছিল ওইখানে গুনাহ পাহাড় সমান হয়ে যাবে। উঠান দেখেন, ফাজাইলে আমলে আছে, ওখানে চুরির কথা লেখা নেই, জিনার কথা লেখা নেই, ডাকাতির কথা লেখা নেই, ছিনতাইয়ের কথা লেখা নেই, হত্যার কথা লেখা নেই, বড় বড় কোনো গুনার কথাই লেখা নেই। ছোট ছোট মানুষের হক নষ্ট করছে, ছোট ছোট অনার্থক একজনকে একটা গালি দিয়া দিছে, অনার্থক, ওটা না দিলেও পারত। মা বাবা লয়া বইলা ফেলছে, ভাবতেছে এগুলার কোনো হিসাব হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কর্ম ছোট করি আর বড় করি, এখানে সুরক্ষিত হয়, ওর কাজই এটাকে সুরক্ষিত করা। এমনকি জাররা পর্যন্ত সুরক্ষিত করে, যে এত ছোট জিনিসটা রাখমু তো রাখমু কেন, লেখমু তো লেখমু কেন। কোরআন তো বলে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণও লেখা হবে। যত কথা আছে সব মেমোরিবদ্ধ হইতেছে, বড় সতর্ক হওয়ার কথা। কিন্তু আফসোস, দিল তো অন্ধকার, দিলের উপরে তো কেউ মেহনত করে না, দিল নিয়ে কেউ ভাবেও না, মন নিয়ে কেউ ভাবে না, মনের উপরে মেহনত কেউ করে না। তো দুনিয়াটা তো আলোকিত বটে, কিন্তু দিলটা বিলকুল অন্ধকার। মানুষ তো বটে, কিন্তু মানুষ কেমনে হয় এই সংজ্ঞাই জানে না, যে মানুষ কেমনে হয়, কিভাবে মানুষ হয়। মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া হাত দিয়া কারো কোনো কষ্ট হয় না, সে কাউকে কষ্ট দেয় না।
ভাবলে বোঝা যাবে কাজটা যদিও ছোট, যদিও তেমন উল্লেখযোগ্য না, যদিও পেপারে ওঠার মতো না, যদিও পেপারের হেডলাইন হওয়ার মতো না, কুকুরকে পানি খাওয়াইছে। মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না। এক বাড়িতে 2 দিন যান পানি নিতে, তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানির খুলা বসছি নাকি, 10টা গালি দিয়ে বাড়ি করে দিবে। কুকুরকে পানি খাওয়ানো এটা কোনো ব্যাপার না, কিন্তু বুখারী শরীফে আছে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত বানায় নিছে। জান্নাত যে হইছে এই শব্দটাও বুখারীতে লেখা আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছে। বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে, মানুষ মারে নাই, বিলাই মারছে। কত বিলাই তো বস্তা বোড়া বাড়িতে ফালায়া দিলাম, দূর দূর নিয়া, ঠিক না? না ফালান নাই, না ফালায় না। সারা রাত্র তাহাজ নামাজ পढ़ने वाली, সারা দিন রোজা रखने वाली, সারা দিন রোজা রাখতো মহিলা, সারা বৎসর সারা রাত্র ইবাদত করত। বুখারী শরীফে ওই হাদিসের ভিতরে এই কথা লেখা আছে, জাহান্নাম। সৃষ্টি আল্লাহর পরিবার, সৃষ্টি আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহ একটা সৃষ্টি দিয়ে আল্লাহ পরিবার সাজাইছে। এই জন্য একটা পিঁপড়াও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। পিঁপড়া মারতে যেও বহুতজন কাইপা উঠছে যে মারা বৈধ কি বৈধ না। হতে পারে পিঁপড়া কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ যদি মানুষ বলতে পারে তো পিঁপড়া কেন বলবে না? আরব ভূখণ্ডের কাহিনী কোরআনে আছে, যারা জীবিত মেয়েদেরকে কবরে দিত, তো কোরআনে লেখা আছে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কেন মারা হলো? আল্লাহ জিজ্ঞাসা করেন এদেরকে কেন মারা হলো? মানুষ যে কথায় কথায় অত্যাচার করে, কথায় কথায় কাউকে মেরা দেয়, জানের থেকে মেরা দেয়, ও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত। আরে জিজ্ঞেস করেন আমাকে কেন মারলো, কি দোষ করলাম আমি? কেন থাপ্পড় বসায়া দিল, কেন মাথা ফাটায়া দিল? আজকে দিল অন্ধকার, শহর আলোকিত করার মেহনত চলতেছে। বাড়ি ঘর, রোড ঘাট, হাট বাজার, ক্ষেত খামার, অফিস আদালত, সব জায়গায় আলো আর আলো। রাত্র বুঝাই যায় না, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। নাইলে চোর চুরি করে তো কি কইরা, ওর মনে তো একবারও জাগে না বিআন্নাল্লাহ ইয়ারা, যে কেউ দেখুক আর না দেখুক, সিসি ক্যামেরায় দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখে না? আল্লাহ দেখে না তো চুরি করে কি কইরা, ছিনতাই করে কি কইরা, ডাকাতি করে কি কইরা, মানুষের মাল অন্ধকারে ছিনাই কি কইরা? ওর মনে তো নাই যে আল্লাহ দেখে। আজকে দিল অন্ধকার, বাহির দুনিয়া আলোকিত, আলোতে ঝলঝল ঝলঝল করে। কেননা শিখেই নাই, দিলের বিদ্যা শিখেই নাই, আত্মার বিদ্যা শিখেই নাই। যদি ন্যূনতম শিখত, মানুষের হক সম্বন্ধে জানিই না যে হক কাকে বলে, কে আমার কাছে কতটুকু পাওনা, শুধু এটা জানে আমি কার কাছে কতটুকু পাওনা। দেনাদার কোনোদিন দেওয়ার চিন্তা করে না যে আমার দিতে হবে।
খালি পাওনাদার চিন্তা করে আমি পামু কেমনে উঠামু, মাইরা হোক, দৈরা হোক, কাইটা হোক, ছিঁড়া হোক, ফাইরা হোক, গালি দিয়া হোক, যেমনে হোক, এটাই শিখছে। কিন্তু দেনাদাররে যে দিতে হবে এটাও শিখে নেই। রাগ হয় না, প্যাস তো আর এমনি লাগে না। মুসলিম দুনিয়ায় যে প্যাস লেগে গেছে এমনি লাগে না। এটা সরল সহজ ছিল, বড় সাদা সিধা ছিল, বড় সরল ছিল, বড় সহজ ছিল, বড় সাদা ছিল। নাইলে তো কোরআন এই কথা বুঝেই তো না। আজকে তো একজন আরেকজনকে বলতে কোনো দ্বিধা করে না। কোরআন এই ইঙ্গিত কোনোদিন দিতেন না, লা ইয়াসখার কওমুন আন কওমিন। এক বংশ আরেক বংশকে যেন খাটো না করে, যদিও সে প্রচলিতভাবে খাটো। হ্যাঁ, কুরাইশ সবচেয়ে উঁচা বংশ, এটা মানি, কিন্তু কুরাইশের অধিকার নেই যে আরেকজনকে খাটো করা। আপনি উচ্চ বংশের দিকে আরেকজনকে খাটো করবেন, এই অনুমতি কোরআন দেয় না, কোরআন দেয় না। লা ইয়াসখার কওমুন আন কওমিন ওয়ালা নিসাউন আন নিসাইন। এই কোরআনই শব্দ, এক মহিলা আরেক মহিলাকে খাটো করা, মানুষ মানুষকে খাটো করা। কাফেরকেও তো কাফের বলা নিষেধ। যখন বলে তখন আল্লাহ উপর থেকে জিজ্ঞাসা করে, মান আনতা তু হাক্কির আবদি, তুই কে আমার বন্দাকে খাটো ভাবতেছিস? আল্লাহ কিন্তু খাটো ভাবে না। খাটো যদি ভাবতেন, হ্যাঁ, তার কুফরি খাটো, তার ভিতরের কুফরটা খাটো, সে খাটো না। যদি আল্লাহ খাটো ভাবতেন তাহলে এই কাহিনী কেন অস্তিত্বে আসতো? ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতে বসছেন আর জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্য, এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না, এর চেয়ে বেশি আলো তো কেউ দেয় না, এর চেয়ে বেশি উপকারে তো কেউ আসে না। তো উঠায় দিছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ডাইকা বলছেন, খলিল, 250 বৎসর 3 বেলা খাওয়াই, আপনি এক বেলা খাওয়াইলেন না। তো একটা গাছের ন্যায়, যার কোনো কিছু অকেজো না, অকারণে না, সবটা জিনিস কাজে লাগে। তো কেউ জবাব দিতে পারে না। একজনে পারতেন, কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খোলেন নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন, ওনার মনে ছিল, কিন্তু বাবা বসা, চাচারা বসা, আবু বকর, ওসমান, আলী বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়দের সামনে মুখ খোলেন নাই। তা আল্লাহর রাসূল বলছে, খেজুর গাছ, খেজুর গাছের কোনো জিনিস অকেজো না, সব কাজে লাগে। আমাদের দেশে ব্যবহার হয় না, কিন্তু আরব দেশে ব্যবহার হয়, সব ব্যবহার হয়। শুধু খেজুর খায় এরকম না, সব ব্যবহার হয়। রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না, রাবার গাছের একটা বয়স আছে, কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে। এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে, এটা দিয়ে হয় কি। তো ঠিক খেজুর গাছের মতো মুসলমান কাজে আসবে, কিন্তু কখন? যখন দিলকে আলোকিত করবে, তখন, যখন মানুষের হক বুঝবে। হুকুকুল্লাহ বোঝে, কিন্তু মানুষের হক বুঝে না। ভাবে বইলা দিলাম, কি আর হবে না, কি আর হবে, কিয়ামতের দিন দেখবেন কি হয়। এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লাহ নষ্ট করা এটা কোনো বড় বিষয় না। হুকুকুল্লাহ নষ্ট হইতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে,
কিন্তু জীবনের কোনো পর্বে যদি মাপ চায় তো আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দিব। মনের থেকে তওবা করতে দেরি, আমরা তওবা মিটায় দিতে দেরি করব না। অনেক সময় দেখা যায় তওবা ছাড়াও মাফ হয়ে যায়। যেমন হাদিসে আছে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় আর সে মনোযোগ দিয়া শুনে, মজলিসের আদব রক্ষা করে শুনে, মজলিস যখন বরখাস্ত হয় তখন এক ফেরেশতা ঘোষণা করে, ইরজিউ মগফুরান লাক, তোমাকে গুনাহ মাফ যাও। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। একদল ফেরেশতা বলে, কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই, এখান দিয়ে যাইতেছিল, কথাগুলা কানে ভালো লাগতেছিল, এই জন্য বসা পড়ছে, এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই। তো উপর থেকে জবাব আসে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাইট ঢুকলে সোনার দামে খাইট বিক্রি হয়। খাদ চিনেন? খাদ তো চিনেন না, চিনেন? কি দিয়া খাদ দেয় জানেন? কি দিয়া? তামা। তামা। এখন আবার নতুন একটা নাম দিছে, কেডিয়াম। আসলে তামা। তামার বড়ি কত জানেন? কেজি কত? 300-400 টাকা, 500 টাকা হবে। সোনার কেজি কত? 50 টাকা, ঠিক না? কয় টাকা? আরে বলেন না। 85 তোলা এক বড়ি হয়, 1 কেজি হয়, ধরেন 85 লাখ টাকা। আর এটার তোলা কত? কেজি কত? 400-500 টাকা। কিন্তু সোনার ভিতরে ঢুকায় দিছে, সোনার দামে বিক্রি হইতেছে। তা আল্লাহ বলে, এরা সোনা যদিও খাইদ একটা ঢুকা গেছে, কিন্তু বিক্রি সোনার দামই হবে। এও মাফ। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা সব সোনা ছিল, এটা যখন ঢুকা গেছে এটারও সোনার দামে তুইলা লও, সোনার দামে মাইপালো, সোনার বেলু লাগায়ালো। তো সত্য তো এটা, কখনো কখনো তওবা ছাড়া মাফ হয়। নাহলে আল্লাহ রসুল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন? গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনাহ থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না, ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে, নিজে নিজে পড়ে, আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায় পড়ে, নামাজের পরে গুনাহ এরকম ঝরে। 5 বার গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না, কইবেন নামাজ পড়বো তো দূরের কথা, ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না, ঠিক না? এরকমও তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না। না নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ পড়লেও গুনাহ থাকে না। তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিয়েছেন। আবার বলেও দিছেন, ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করে দিই। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না, কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমার, কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হক বলেন নাই, হকই বলছেন, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে বলে,
আল্লাহ রসুলের কাছে বলে দেব। গেছে দুইজন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো আর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর। ওমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি উঠে একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে বেত দিয়ে বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে, যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার কথা কোরআন হইয়া জমিনে আসে। আমি মারি কি করে আপনাকে, আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি? দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা, এটা সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না। ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিনা। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড়, সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে শিখে। কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনি আর উল্টা বইলা কতটুক করবেন? দেখেন না, আমাদের সমাজের 90% মানুষ সারাদিন মোল্লাগো দোষ দেখে, ঠিক না? আপনি আর দোষ দেখে কি করবেন? গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। এরম কোন সৃষ্টি নাই দোয়া না করে। ফেরেশতার দোয়া তো উপরে রেখা দিলাম। আপনি সারাদিন মোল্লাগো দোষ দূরে কি করবেন? আছে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লাগো দোষ দেখে, আর যারে না দেখতে পারি ওর চলন বেকা, একটা কথা আছে না? তো সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাঁটে। দেখো না মোল্লার হাঁটার স্টাইল। মাঝে মাঝে কানে তো আসে, এমন না যে কানে আসে না, মাঝে মাঝে কানে আসে। দোকানে বয়া, কোনায় বয়া, এক এক জায়গায় বয়া বলতে থাকে, দেখ মোল্লার স্টাইল, মোল্লা হাঁটে কেমনে। বলতে দ্বিধা করে না। রাগ হবেন না, আমার পক্ষে বললাম না। এগুলা শুনলে ভালোও লাগে, দুঃখিত হই না, বরং ভালো লাগে যে যাক, কিছু তো কিয়ামতের দিন এই কথার দ্বারা মিলবে। নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক, এই কথাগুলোর কারণে কিছু মিলবে। এই কথাগুলোর কারণে কিছু মিলবে, নাহলে কবি লিখতেন না। কবি এটাই লিখছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সেতায়া গিয়া হয়। তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে, আজকে আমি কষ্ট দিই কি করে? চল না জান্নাতে যে আরাম কর। বহুত মানুষ কষ্ট দিছে, সেতায়া গিয়া হয়, বড় কষ্ট দিছে তোরে। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, বোঝেন, কাজে দিবে।
আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে। আসলে এটা বুয়া কথা, যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে। নিলয় শিলয় কত নাম এখন আসতেছে। নিলয় চিনেন না? পেপার পড়েন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চা বড় বাচ্চা, ঠিক না? প্রকৃতি সব বিরুদ্ধে চলে গেছে। কেন? গত জুমায় মনে হয় বলছিলাম, সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই, জায়গাটা জায়গায় আছে। চেঞ্জ হলো কি করে? আসলে দিলের অন্ধকার নামতেছে। আফসোস, মুসলমানের যদি আকল হইতো, মুসলমান যদি আকলওয়ালা হইতো, আল্লাহর কাছে যদি মাপ চাইতো যে আল্লাহ মাফ করে দেন, হয়ে গেছে ভুল, আসলেই তো ভুল হয়েছে। আল্লাহর রসুল যদি এত ইবাদত করে বলতে পারে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, তা আপনি জুমা পড়া নিজেরে মুসল্লি ভাবেন কি করে? শুধু পড়েন তো জুমা, কি রাগ হয়ে গেলেন? শুধু পড়েন তো জুমা, নিজেকে মুসল্লি ভাবেন কি করে? আল্লাহর রসুল তো বলতেছে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা হয় নাই। আপনি তো জুমা পড়েই কইতেছেন আমি মুসল্লি, ঠিক না? আপনি কিছুই করেন না, তারপরও কোন হুজুর ইমানটা ঠিক আছে না? নামাজ না রোজা না আল্লাহ না রসুল, ভালো মতে শব্দ চেঞ্জ করে দিলেও বলতে পারবেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি তো, মাঝে মাঝে কোথাও জিজ্ঞেস করি, ইচ্ছা করে জিজ্ঞেস করি, ভাই কেবলা কোন দিকে? তো জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, কেবলা কি? পশ্চিম কইলে তারপরে কয় পশ্চিম এদিকে। ও তো কেবলাও চিনে না, কিন্তু কি বলে হুজুর ইমানটা ঠিক আছে, ইমান বলে ঠিক আছে। বিলকুল বুলেট প্রুফ, সাথে সাথে ওয়াটার প্রুফ। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। আজকে দিলের অন্ধকার উপর থেকে নেমে আসতেছে, আর নাম দিতেছে জলবায়ু চেঞ্জ হয়ে গেছে। জল তো একসময় মুসলমানদের হাতের মুঠায় ছিল, বিশ্বাস হয় না? প্রমাণ দিন, যদি হাতের মুঠায় পানি না থাকতো, তাও তো পুষ্কনির পানি না, নদীর পানি না, সমুদ্রের পানি, তাহলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়াইলেন কি করে? এটা কি বানানো কাহিনী না? এখনো চিহ্ন নাই? চলেন আমার কাছে, দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাড় দিয়ে দেখায় দিব কোন দিক দিয়ে গেছিল। এখনো তো চিহ্ন দেওয়া আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কোনো শুনা টুনা না, কিতাব সাতাব পড়া না, এখনো তো চিহ্ন লাগানো আছে। 27 কিলোমিটার দৌড়ায় গেছে ঘোড়া। মুসা আলাইহিস সালাম তলদেশ দিয়ে গেছে, উম্মতে মুহাম্মদী উপর দিয়ে গেছে। বুঝলেনই তো না আপনি চিজ কিরম মস্ত মস্ত, এটাও তো বুঝলেন না যে উম্মতটা কিরকম। নবী পদদেশ তলে দিয়ে গেছে হাইটা, আর উম্মত ঘোড়া লয়া দৌড়ায় গেছে। এই জন্য নবীর চেয়ে উপরে ওঠে নাই। আল্লাহ দেখাইছেন, হয়তো মুসা আলাইহিস সালাম একলা থাকলে উপর দিয়ে যেতেন, কিন্তু উম্মত এত বেশি আমাদের চেয়ে উচ্চাঙ্গের না। তো পানি হাতের মুঠায় ছিল, মেঘ ইশারায় ছিল, ইশারায়। টাচ মোবাইল তো বাহির করছেন সাহাবাদের ইশারা দিকা, ওনারা তো টাচ করতেন, নাইলে তো টাচ মোবাইল হইতো না। ওই টাচ দেখা এই টাচ বানাইছে। বিশ্বাস মনে হয় না মুসলমানের? মেঘ তো ওনাদের অধীন ছিল, বাতাস ওনারা এই যুগের লোকের কথা বলতেছি, এই যুগের লোকের কথা। বাতাস তো বাতাস, মেঘ তো মেঘ। শত কাহিনী দিতে পারবো আমি, এখনো লোক জিন্দা আছে, এখনো
তুফান আসছে, সবাই বাঁশ খুঁটি দৌড়া বসে গেছে, শুধু আতাউল্লাহ শাহ বুখারী উপরে চেহারা উঠায় বলছে কোরআন পড়বো না। কোত্থেকে আসছে কই গেছে কেউ জানে না। জলবায়ু হাতের মুঠার জিনিস ছিল। হ্যাঁ, যদি মুসলমান সদা সর্বদা ভুল স্বীকার করত। আজকে কেউ আল্লাহর সামনে ভুল স্বীকার করতে রাজি না, খালি চাইতে রাজি। চায় আল্লাহ বৃষ্টি দেন, আগে ভুল স্বীকার করো, আগে তওবা করো। আল্লাহ ভুল হয়ে গেছে, বাস্তবিকই তো ভুল হয়েছে না, হইতেছে না ভুল? হ্যাঁ, 24 ঘন্টা ভোগ করি কার? কতটুক মানেন আল্লাহকে? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে প্রশ্ন করেন, আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন যে আমি কতটুক আল্লাহর ভোগ করি। আল্লাহর বিবেককে প্রশ্ন করেন। শুধু শুধু তো কিতাব বলে নাই ওয়াস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর। শুধু শুধু কোরআন বলে নাই, সাল, জিজ্ঞাসা কর তোকে আল্লাহর ভোগ করো কতটুকু। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা 24 ঘন্টা কতটুকু করি? আল্লাহর বড়ত্বের আলোচনা কতটুকু করি? বুক করি 24 ঘন্টা আল্লাহর। এই জন্যই তো আল্লাহ সত্য বলছে, আখলুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। সব আমি দিলাম, দাসত্ব চামচ আরেকজনের। মানে চামচ বোঝেন না? বোঝেন না চামচ? যেখানে চাকরি করেন ওই মালিকেরই তো চামচ হয়ে থাকতে চান, সারা দিন খালি চামচামি করেন, ঠিক না? পিছে 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 ঘোরেন, ঠিক না? আল্লাহ বলে সব দিলাম আমি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সব দিলাম আমি, দাসত্ব আরেকজনের, চামচামি আরেকজনের। রাইতের রায় দিন কয় কহদ সাব দিন, দিনের রাত কয় কয় সাব রাত। খালি সারাদিন সাব 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 করতে থাকে, ঠিক না? হ্যাঁ, সারা দিন হায়ে হা মিলাইতে থাকে, ঠিক না? আল্লাহ বলে এই আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। আবার আরেকটা শব্দ আল্লাহ আগে বলে নিছেন, আনা ওয়া ইবনু আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে। আরে আল্লাহর চামচামি করে দেখেন না। বলে আল্লাহর চামচামি আবার কি? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন আল্লাহর বড়ত্ব বলেন, আল্লাহর নেয়ামতের কথা বলেন, আল্লাহর পবিত্রতার কথা বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ করেন। দেখেন না কি না দেয়, কি না দেয়। হায় মেরে দোস্ত, দুনিয়াতে প্রমাণ দেখাইছে। এক সাহাবী ছিলেন, ওনার গরমের দিন গরম লাগতো না, ঠান্ডা লাগতো। কি? হ্যাঁ, শীতের দিন ওনার গরম লাগতো, ওই পাতলা কাপড় পরা ঘুরতেন। আল্লাহর রাসূল দোয়া দিছিলেন একবার, দোয়া এমন ফিট হয়েছে, শীতের দিন আরবের শীত। আপনি মদিনার শীত জানেন না কিরকম, দেখছেন? হ্যাঁ, পাইছেন? যদি পাতলা কাপড় থাকে সুইয়ের মতো বিনবে। আমার একবার মনে আছে হজে আমি হেরেম থেকে বাহির হয়েছি, কোনো অনুভব হয় না। বাহির হওয়ার মনে হতেছে পুরা বডির ভিতরে কে জানি সুই ঢুকাইতেছে। এত দ্রুত গতিতে গেছি জ্যাকেটের দোকানে, খালি লইছি আর গায়ে দিছি, তারপরে বলছে এত টাকা দেন, তারপরে টাকা দিয়ে চলে আসছি। আয়া শুনি 3 গুণ দাম দিয়ে কিনা আনছি, কিন্তু কর্ম কি, আমার তো সুইয়ের মতো বিনতে ছিল। উনি ফিনফিনা কাপড় পরা করতেন। আল্লাহ রসুল দোয়া দিছিল, গরমের দিন গরম লাগতো না, শীতের দিন শীত লাগতো না। আল্লাহ পারে,
আল্লাহ রসুলের দোয়ার আশা। হ্যাঁ, কি হরমুল ঢুকাইয়া দিছে আল্লাহ এই জন্য দোয়া দিয়া। এটা কিন্তু হরমুলের কারণে। এই জন্য আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, পুরুষের শীত কানে, আর একটা বললাম না, ওইটা মিলে এলো। আরেকটা বললাম না, পুরুষের শীত কানে, হ্যাঁ, পয়সের শীত মহিষের গায়ে লাগে, আর মাঘের শীত বাঘের গায়ে লাগে। মা গাইলে আর মহিষের গায়ে শীত লাগে না। আল্লাহ হরমুল চেঞ্জ করে দিছে। আল্লাহ পারে, সত্য এটা। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আসেন দিল আলোকিত করি। দিল আলোকিত করা বড় জিনিস। আমরা তো এখন বাড়ি গাড়ি শাড়ি রোড ঘাট সব আলোকিত করতেছি, কিন্তু দিল আলোকিত না, দিল অন্ধকার। এই জন্য মানুষ বটে কিন্তু মানুষ না। মানুষ বটে, নাহলে একটা উদাহরণ দিই, দেখি বুঝে আসে কিনা। যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে মানুষটাকে জন্ম দিলেন, ওই আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট নামায়া মানুষটাকে জানোয়ার কি করে বলেন? নিজেই তো মুকুটটা পড়াইলেন, লাকাদ কাররামনা বানি আদম। কি বুঝাইতে পারলাম? ওটা নামায়া উনি বলতেছে উলাইকা কাল আনআম। তুই জানোয়ার, মুকুট নামায়া ফালার রাইখা দিয়া বলতেছে জানোয়ার। ওই আল্লাহ জানোয়ার বলে কি কইরা? জানোয়ার বললেও তো মনকে বুঝ দিতে পারতাম। আল্লাহ বলে জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে, বালহুম আদাল, তোর তো ওই কোয়ালিটিটাও নাই, ওই কোয়ালিটিও তোর ভিতরে নাই, এত নিকৃষ্ট। একটু ভাবেন, আমরা শুধু শুধু আপনাদের পায়ে ধরি না, আজকে দিলের অন্ধকার উপর থেকে নামতেছে, সব পরিবর্তন হয়ে যাইতেছে, মানুষ চিৎকার দিতেছে। হ্যাঁ, একটু বৃষ্টি আসছে দিকেই ভাবছেন সবকিছু হয়ে যাবে। এতদিন যে গরম মাটির ভিতরে ঢুকছে, বৃষ্টি দিয়া ওইটা বাইর করতেছে। হইতে পারে যে উপর থেকেও দিমু, নিচের থেকেও দিমু, দেখি ভিতরে কেমনে থাকিস। উচিত ছিল ভুল স্বীকার করা, তওবা করা, হুকুকুল ইবাদ শিখা। এই জন্যই তো আছে, একদিন আসবে, একদিন আসবে, হাদিসে আছে, জুলুম অত্যাচার দ্বারা জমিনের পিঠ ভোড়া যাবে। মালাল আরদু জুলমান ওয়া জাওরা, জুলুম অত্যাচার দিয়ে জমিনের পিঠ ভরা যাবে। তখন কি হবে এটাও বলে দিছে, তখনই প্রকৃতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব। তোমরা এক একটা নাম দিবা, নিলয়, শিলয়, ফিলয়, শত নাম দিবা। তোমরা নাম দিবা শতটা বটে, কিন্তু আমরা প্রকৃতিকে বিরুদ্ধে নিয়ে যাব। হ্যাঁ, কারো বুঝে আসবে, কিন্তু অল্প মানুষের বুঝে আসা কোনো লাভ হবে না। উম্মতের বুঝে আসবে না, উম্মতের বুঝে আসবে না। কিছু মানুষের বুঝে আসবে, একা একা হয়তো তওবা করবে, কিন্তু সবার বুঝে আসবে না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, শিখেন, দুটা জিনিস শিখেন, যে কি দ্বারা দিল আলোকিত হয়। কোন জিনিস দ্বারা দিল আলোকিত হয়? বহুত হয়ে গেছে। আসেন আল্লাহর নাফরমানি করেন, তাতে তো কেমন কিছু না। আমি নাফরমানির অনুমতি দিতেছি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহর নাফরমানি হইতেই পারে, আল্লাহর নাফরমানি হইতেই পারে। মাঝে মাঝে দেখি তো, কিন্তু এটাকে মনে কিছু নেই না। মাঝে মাঝে দেখি তো, এটাকে মনে কিছু নেই না। মাঝে মাঝে অনেকের নামাজ দেখি, কিন্তু মনে কিছু নেই না।
যাক, আল্লাহর ঘরে আইসা চুক্তে তো আছে, হইতে পারে এই বেকা টেরাটাই আল্লাহ কবুল করে নিবে, নাহলে বাস্তব দৃষ্টিতে বলে তো নামাজ হয় নাই। কিন্তু তারপরও মনকে বুঝে আনি। যেমন এক সাহাবী বলছিল 3 বার পড়ার পরে আল্লাহ রসুল 3 বার পাঠাইছিলেন, 3 বারের পরে আয়সার পরে বলছে নামাজ তো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর তো পারি না। তো আল্লাহ রসুল দেখায় দিছেন, ঠিক কইরা দিছেন। এখন তো কেউ ঠিকও কইরা দেয় না। আবার আরেকটা স্বভাব হয়ে গেছে, ঠিক করতে গেলে উল্টা খাইতে হয়। কি উল্টা শুনতে হয়? উল্টা 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 শুনতে হয়, বইলেই ফেলে। আমরা কি কম বুঝি? আমরা কি কিছু পড়ালেখা করি নাই? আপনি কোটটাই মানতে হইব, 20টা শোনা দেয়। তো মাঝে মাঝে ভয়ে বলিও না যে উল্টা শোনায় কিনা, আবার এমন শোনায় দেয় কিনা যে ঈমান না যায়। এক কাহিনী নিয়ে তো আমি এখনো কাঁদি, একা একা কাঁদি। চলেন, হাতে একটু সময় আছে, শোনায় দেই। আমি কাহিনীতে বিশ্বস্ত না, আজ থেকে অনেক আগে হবে, পড়ায় 25 বছর আগের কথা, আরো বেশি হবে, 2000-এর আগে, 1996 হবে এরকম। আমি গাছতে গেছিলাম এক জায়গায়, তো যা দেখি সব বুড়ারা বসে টাস খেলতেছে। তা আমারে দেখা কয়, হুজুর কি জন্য আসছেন? তো বললাম মসজিদ থেকে আসছি। তো এক বুড়া ফট করে বইলা ফেললো, দেখেন না আমরা ইবাদত করতেছি। ওর এই শব্দ রব্বে কাবার কসম, আমি এখন মসজিদে বসে রয়েছি, এই শব্দ আমাকে এখনো কাঁদায় যে আমি গেলাম কেন। আমাকে আমি দোষী বলে মনে হয়, ও দোষী না, আমি দোষী। আমি তার অবস্থা দেখা গেলাম কেন? আমি তো দেখতেছিলাম দূর থেকে টাস খেলে। এই জন্য মাঝে মাঝে বলি না, দেখি কিন্তু বলি না। কেননা আমাকে যদি রিপিট করে, মানুষের মুখ তো ঠিক না, কিসের থেকে কি বইলা ফেললো, ইমানই চলে গেল, ও জানলো না, তাহলে আমি কারণ হইলাম, ঠিক না? এই জন্য বলিও না। আসেন, দুটা জিনিস শিখি, জলদি শিখেন, নাইলে হাতের থেকে যদি মাথার থেকে পানি গড়ায় চলে যায়, বড় বিপদ হয়ে যাবে। আপনি আর আমি তো চলে যাব, আমাদেরকে নিয়ে এখন আর ভাবি না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। ভাবি আমার পরে জেনারেশনের কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, দুনিয়ার কি হবে, দুনিয়ার কি হবে। আমরা তো কিছু ভালো লোক দেখছি, কিন্তু আমার জেনারেশন তো ভালো বলে কিছু দেখবে না। আমরা তো কিছু ভালো লোক দেখছি, আমরা তো কিছু ভালো লোকের সোহবত পাইছি, সংস্পর্শ পাইছি। ওই লোকগুলো কোত্থেকে আনবো? আপনারা চিনবেন তো না, এই জন্য বলতেছি, নাহলে নামই বলে দিতাম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনি কোত্থেকে আনবেন? যে 65 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিল। আপনি হাফিজ হুজুর কোত্থেকে আনবেন? যার ঠোঁট সারা দিন পনা মাছের মতো লড়তে থাকতো। আপনি পীরজি হুজুরে কোত্থেকে আনবেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কোত্থেকে আনবেন? আচ্ছা বাদ দিলাম, মৌলানা দিন মোহাম্মদ রে কোত্থেকে আনবেন? যে তফসির করতো 17 অজয় বয়া, মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত, কোত্থেকে আনবেন এবারে? আমরা তো এই লোকগুলা দেখছি, আরো বড় বড় লোক দেখছি দুনিয়ায় ঘুরা ঘুরা, কিন্তু আমার জেনারেশন তো দেখে নাই। এই জন্য 2 জিনিস শিখেন, কাজে দিন। লা ইউগাইয়িরু বিআন লা ইউগাইয়িরুল্লাহু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম
আল্লাহ সুস্পষ্ট সিদ্ধান্ত, আমরা পরিবর্তন করব না, তোমরা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তোমরা পরিবর্তন করবা, আমরা নিজেরা করে দিব না। আর কত করে দিব? 24 ঘন্টা নুন খায় আর 24 ঘন্টা কোমরে গামছা বান্দা নাফরমানি করে, 24 ঘন্টা কাঁসা দিয়ে আল্লাহকে গালি দেয় না, দেয় না? হ্যাঁ, দেয় না? আল্লাহ আমারে কি দিছে? আল্লাহর কাউরে চোখে দেয় না? নারী দেয়, পুরুষ দেয়, যুবক দেয়, বৃদ্ধ দেয়, দিতে দিতে এই পর্যন্ত আসছে। সমাজের অধিকাংশ মানুষ আল্লাহ আছে বইলা মানে কিনা সন্দেহ আছে। একটু ইংরাজি শিখছে, বাস বইলা দেয় গড ইজ নাথিং। একটু ইংরাজি শিখছে, লেখা দেয় গড ফাদার। আল্লাহ আউট, এখন উনি ফাদার, তাও আল্লাহর বাবা। এই জন্য বলতেছি দুটা জিনিস শিখেন, কাজে দিবে, জলদি শিখেন। নাইলে হাদিসে এটাও আছে, তসবি যেরকম রশি কাইটা দিলে দানাগুলা যেরকম নিমিষে ছিটকায়া যায়, আল্লাহ বলে একের পর এক টপ টপায়া পড়তে থাকবে। কয়টা প্রতিবাদ করবে আর প্রতিরোধ করবে? কয়টার জন্য টেকনোলজি ফিট করবে? কয়টার জন্য ফান্ড জমা করবে? কয়টার মোকাবেলা করবে? মোকাবেলা মোকাবেলা করবে, তাও মুসলমান বলে মোকাবেলা করবে। উচিত ছিল ভুল স্বীকার করা, উচিত ছিল স্যালেন্ডার করা, তওবা করা, তারপরে আল্লাহকে বলা, আয় আল্লাহ আমাদের হাতের কামাই, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমানের হাতের কামাই, এই জন্য দুটা জিনিস শিখেন, কাজে দিবেন। একটা দিল কিভাবে আলোকিত হয় এটা শিখেন, দিলকে আলোকিত করেন, দিলকে আলোকিত করেন। মনে উঠলো এই জন্য বলতেছি। 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল বলছে, 3 দিন পর্যন্ত। প্রথম দিন বড় সুন্দর করে বলছে, একজন লোক এখন ঢুকবে, ভালো মতে তাকায়া দেখো লোকটা কিন্তু জান্নাতি। তো একজন ঢুকছে, সিরা ফারা কাপড়ওয়ালা, বিলকুল জীর্ণ শীর্ণ ঢুকছে। সাহাবা বড় তাক লাগায় দেখছে, জান্নাতি। আল্লাহ রসুল বলছে জান্নাতি, শুইনাই বলছে, না শুইনা বলে না, শুনছে কার থেকে? ডাইরেক্ট আল্লাহর থেকে শুনছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দ্বিতীয় দিনও এরকমই বলছে ওই ব্যক্তি, তৃতীয় দিনও বলছে এক ব্যক্তি। একজনের বড় শখ লাগছে যে জান্নাতি, 3 দিন দেখি রাত্রে করে কি, জায়া দেখে 3 দিন মেহমান হয়েছে, এসা পড়া আসে আর ঘুম দেয় আর ফজরের সময় ওঠে। আর যে দেখতে গেছে সে সারা রাত সজাগ থেকে দেখে করেটা কি। তৃতীয় দিন যখন আসতেছে ফিরা, তো বলতেছে ভাই এমন কিছু তো দেখলাম না, জান্নাতি হওয়ার এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না, এমন কিছু তো তোর ভিতরে দেখলাম না। 3 দিন বলছে তুমি সত্যই বলছো কিছু নাই, কিন্তু একটা হয়তো হইতে পারে, আমি যখন ঘুমাই তো দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার জন্য, আমার দিলে কারো জন্য কিছু থাকে না। এই জন্য বলে, আগে বলতো তাবলিগের মোজাকারার ভিতরে, গুমের মোজাকারার ভিতরে বলতো, এখন বলে না। এখন উঠে গেছে, তাবলিগও আপডেট হয়ে গেছে। এখন তাবলিগও এখন মডার্ন হয়ে গেছে। আগে বলতো
ভাই ঘুমানোর আগে সবাই সবাই রে মাফ কইরা দিয়া দিল জারু দিয়া ঘুমাই। এখন তো তাবলিগে যান বলে, হ্যাঁ না আমি ভুল বলতেছি? এখন তাবলিগও আপডেট হয়ে গেছে, এখন মজা করায় বলে না, দিল জারু দিয়া। কারো জন্য আমার দিলে কিচ্ছু নাই। তাইসা বলছে ভাই এটার কারণে তুই এত বড় মর্যাদাশালী। দিল আলোকিত কেমনে হয় শিখেন, তাইলে মানুষ হইতে পারবেন। আন্নাস মাইয়ান ফাউন নাস। হ্যাঁ, দ্বিতীয় সৃষ্টির হক শিখেন। আপনার কাছে কে কতটুকু পাওনা, খালি এটা দেখেন না আপনি কতটুকু পাওনা, আপনার কাছে কতটুকু কোন সৃষ্টি পাওনা এটা শিখেন। সিরিয়াল অনেক লম্বা না, ফেরেশত যেটাকে বলে, সিরিয়াল অনেক লম্বা না, শর্ট, অল্প, বেশি না, অল্প 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 অল্প। এখন তো মানুষ শিখে, অনেক শিখে। এক গ্যাস্ট্রিকের গ্রুপ যতগুলা বানাইছে বাহির হইছে, 30 বছর আগে যারা ডাক্তার হইছে ওরা বর্তমান গুলা একটাও জানতো না। জানতো না কি? কেউ নাই এখানে শিক্ষিত লোক? ওরা জানতো গ্যাস্ট্রিকের লেগে অ্যান্টাসিড আছে, খালি কি কি অ্যান্টাসিড আছে। এখন তো গ্যাস্ট্রিকে অ্যান্টাসিড চলেই না, ঠিক না? হ্যাঁ, আর নাইলে জানতো রেনিটা গ্রুপ আছে, এছাড়া তো কিছু জানতোই না। এখন তো গ্যাস্ট্রিকের গ্রুপই বাহির হয়ে গেছে নতুন নতুন 50টা। কি ইসমা প্লাজল, এই প্লাজল, হেই প্লাজল, অমি প্লাজল, প্লাজলই তো আছে 20টা। এত বড় সিরিয়াল না, সিরিয়াল বড় অল্প। হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হকের সিরিয়াল লম্বা না, শিখেন, বাঁচান নিজেকে। এক ভিতরকে আলোকিত করেন, শিখেন ভিতর কিভাবে আলোকিত হয়। টিকলি, এই দুটেই হলো মেয়ে। শিরক ছাড়েন, তৌহিদ আনেন, তৌহিদের আলোচনা করেন, তৌহিদের আলোচনা করেন, শিরক ছেড়া দেন। যদি শিরক ছাড়েন, নাইলে দোয়া পড়েন সকাল বিকাল, দোয়া আছে, দোয়া পড়েন, শিখেন দোয়া, দোয়া শিখেন, দোয়া আছে কিতাবে। বলবেন হুজুর শিখায়া দেন, এরকম শিখানো যাবে না, মনে রাখতে পারবেন না। এখন আর মেমোরি আগের মতন নাই। এখন আমাদের মেমোরি হয়ে গেছে সব প্রযুক্তিতে চলে গেছে মেমোরি। মিডিয়া কেন বেরিয়েছে জানেন? এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না। মিডিয়া দরকার ছিল না, এখন কেউ মনে রাখতে পারে না। এই জন্য মিডিয়ালারা সুযোগ পেয়েছে, মিডিয়ার ভিতরে ঢুকায় দেয়, পরে আপনি বারবার কানে লাগায় শুনতে 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 তারপরে কিছু মনের ভিতরে ঢোকে। এখন ডাইরেক্ট কেউ মুদি দোকানে আগে চোতা বানাইতো, লেখা লেখা পরে হাত দিয়ে হিসাব করে কাগজ ধরায় দিত, ঠিক না? এখন চোতা বানায় না, ক্যালকুলেটর দিয়ে বলে দেয়। ক্যালকুলেটর কি? প্রযুক্তি। এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে। এইখানে কোনো স্কুল কলেজের ছেলে থাকলেও আমার 11 নম্বরের নামটাও শোনাইতে পারবে না। 11 সবচেয়ে সহজ। 11 দুগুনি 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66, 7 11 77, 8 11 88, 9 11 99, 10 11 110। এটাও শুনাইতে পারবে না। জিজ্ঞেস করেন আমি যেরকম শুনাইলাম,
আমরা তো 25 পর্যন্ত নামতা মুখস্থ করছি যখন স্কুলে পড়ছি। এখনো মনে হয় পিছে তাকাইলে ব্যথা মনে হয়, স্যারেরা যেই পিটান পিটাইছে, নাইলে টেবিলের নিচে মাথা দিয়ে মুরগা বানায় রাখছে। মুরগা 14 নামতা শিখস নাই, 15 শিখস নাই। এখন সব প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মিডিয়া বেরিয়েছে, নাহলে মিডিয়ার দরকার ছিল না। শিখালন ভালো মতে, আমি শুনে দিলে কিচ্ছু হবে না। শোনা তো কয়বার দিছি দুরূদ শরীফকে, কিন্তু কয়জন বলতে পারবেন? 2-4 জন পারবেন, আর বেশি তো পারবেন না। যেটা পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায়। কত মানুষ তো মুখস্থ করে দেখেও ফেলছে। আয়সা এখন মুস্কিও হাসে, চোখের পানিও ঝরায়, কিন্তু আপনি তো মুখস্থই করতে পারেন নাই। কঠিন তো ছিল না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, ডেইলি 200 বার পড়া। কঠিন তো ছিল না, শিখেন। এই জন্য 2টা জিনিস শিখেন। দিল কেমনে আলোকিত হয়, মানুষের সৃষ্টির হক শিখেন। সৃষ্টির হকের ভিতরে সৃষ্টি আপনার কাছে কি পাওনা, হুকুকুল ইবাদ যেন নষ্ট না হয়। হুকুকুল্লাহ হয় রব্বে কাবার কসম, আবার কখনো মনে উঠলে শোনাবো। মানুষের হক নষ্ট হলে আল্লাহ কতটুকু খেপেন, নিজের হক নষ্ট হলে এতটুকু খেপেন না। মানুষের হক নষ্ট হলে আল্লাহ যতটুকু খেপা যান। মানুষের হক আদায় করলে আপনি একটা কথা ভাবেন না, রাস্তার থেকে কাটা সরায়া দিয়েছেন, পিছের সব গুনাহ মাফ, শুধু একটা কাটা সরায়া দিয়েছেন। এই কথা ভাইবা কোনো মানুষের পায়ে খোঁচা লাগতে পারে। আর আপনি তো সারাদিন মানুষকে কষ্ট দেন। এখন তো কষ্টের লম্বা হয়ে যেতেছে, কষ্টের কোনো ইয়ে নাই, কি প্রকারের শেষ নাই। মেসেজ দিয়ে পর্যন্ত কষ্ট দেয়, উল্টা পাল্টা লেখা কষ্ট দেয়, দেয় না? মেসেজ দিয়া মুখে পায় না, সামনে পায় না, এই জন্য মেসেজের ভিতরে গালি লেখা পাঠায় দেয়, না দেয় না? আবার কোনোদিন মনে উঠলে শোনা মনে যে আল্লাহ নিজের হক নষ্ট হলে কতটুকু লাভ হয়, আর সৃষ্টির হক নষ্ট করলে কতটুকু রাগ হয়। আল্লাহ আমাদের সকলকে যা বললাম, যা শুনলাম, বুঝারও তৌফিক দেখ, শিখারও তৌফিক দেখ, আমল করারও তৌফিক দেন।